আমাদের একজন শহীদুল আলম আছেন। ন্যাকা কান্না করা আর মিথ্যা মানবদরদী মানুষদেরকে দেখে যতবার হাঁপিয়ে উঠি, ততবারই শহীদুল আলমের মতো সত্যিকারের মানুষরা আমাদের নতুন করে ভাবতে শেখায়, আশার আলো দেখায়। লাল সবুজের ছায়ার তলে ক্ষমতার চেয়ারে বসা এত শত চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের ভিড়ে আমরা গর্ব করে বলতে পারি, আমাদের একজন শহীদুল আলম আছেন। এই মানুষটাই মানবিকতায় বাংলাদেশের পতাকাটাকে উঁচু করে ধরেছেন বিশ্ব দরবারে। বাংলাদেশের সব রাজনীতিবিদরা যখন ক্ষমতা নিয়ে ব্যস্ত, আসন্ন নির্বাচনে কে কয়টা আসনের ভাগ পাবে সেগুলো নিয়ে হিসাব করছে, শহীদুল আলম তখন মৃত্যুকে হাতে নিয়ে গ্লোবাল সুমুথ ফ্লোটিলার নৌবহরে নিজেকে যুক্ত করে ছুটে যাচ্ছেন অসহায় ফিলিস্তিনের দিকে। উদ্দেশ্য একটাই, অবৈধ এ অবরোধ ভাঙতে হবে, যেখানে ক্ষুধার্ত মানুষগুলোকে বাঁচাতে হবে। শহীদুল আলমের পরিচয় অনেক। একাধারে তিনি মিডিয়া প্রতিষ্ঠান নির্মাতা, একজন ফটো সাংবাদিক, জনসাধারণের বক্তা, গল্পকার, লেখক, ব্লগার, কিউরেটর এবং শিক্ষাবিদ। কিন্তু সবকিছু ছাপিয়ে তিনি একজন মানব সেবক। যেখানে দেখেছেন কোনো মানুষ নিপীড়িত হচ্ছেন, তিনি ক্যামেরা হাতে ছুটে গিয়েছেন। শহীদুল আলম ন্যায় ও সমতার প্রশ্নে এক আপসীর নাম। সাধারণ বেশে চলা এই মানুষটা অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন, সম্মাননা পেয়েছে, লন্ডনে থাকার নাগরিকত্ব পেয়েছিল। কিন্তু তিনি দেশে চলে এসেছেন এদেশের অসহায় মানুষগুলোর জন্য কিছু করবেন বলে। এত শত অপশন ফেলে দেশে ফিরে আসা এই মানুষটাকে সরকার শত শত মামলা দিয়ে জেলে রেখেছে, নির্যাতন করেছে। 2018 সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনে সারা দেশ যখন রাস্তায় জড়ো হয়েছিল, তখন গোয়েন্দা পুলিশ শহীদুল আলমকে তার বাসা থেকে তুলে নিয়ে যায়। পুলিশের দাবি ছিল শহীদুল আলম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সরকারের সমালোচনা করেছিলেন, যা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এছাড়া তিনি বেশ কিছু ছবিও উদ্দেশ্যমূলকভাবে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ করেছেন। অবশ্য সে সময় শহীদুল আলমের গ্রেফতারের বিষয়টি নিয়ে দেশি বিদেশি গণমাধ্যম বেশ সরব হয়ে উঠেছিল। অবশ্য এই প্রসঙ্গে শহীদুল আলম একবার বলেছিলেন, সকল সরকারই কোনো না কোনোভাবে নিপীড়ক হয়ে ওঠে। তিনি আরও বলেন, এরশাদের আমলে আমার মাথায় বন্দুক ঠেকানো হয়েছিল, বিএনপির আমলে ছুরিকাহত হয়েছে, আওয়ামী লীগ আমাকে নির্যাতন করেছে। এত কিছুর পরও এই মানুষটাকে কেউ আটকাতে পারেনি। 2024 সালের জুলাই আন্দোলনকে তিনি মনে প্রাণে ধারণ করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে ক্যামেরা হাতে ছুটে বেরিয়েছেন আসল সত্যিটা মানুষের সামনে তুলে ধরতে। সে সময় আবু সাইদের ত্যাগকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন এই মানুষটা। শহীদুল আলমের জন্ম 1955 সালে। ঢাকাতে তিনি বেড়ে উঠেছেন। বাবার নাম কাজী আবুল মনসুর এবং মায়ের নাম কাজী আনোয়ারা মনসুর। শহীদুল আলম রসায়ন নিয়ে পড়াশোনা শেষ করেছেন এবং দর্শনশাস্ত্রে পিএইচডি করেছেন। কিন্তু মন পড়েছিল ক্যামেরার লেন্সে। তারপর আর কি, রসায়ন ল্যাব থেকে তিনি সরাসরি ফটো ল্যাবে ঢুকে পড়েন। শহীদুল আলম 1989 সালে ড্রিক পিকচার লাইব্রেরি, 1998 সালে পাঠশালা, 1999 সালে ছবি মেলা আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিষ্ঠা করেন, যা এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ আলোকচিত্র উৎসব, যেখানে তিনি একজন পরিচালক হিসেবে এখনও আছেন। শহীদুল আলম দক্ষিণ এশিয়ান মিডিয়া একাডেমিও প্রতিষ্ঠা করেন এবং 2004 সালে মেজরিটি ওয়ার্ল্ড প্রতিষ্ঠা করেন। শহীদুল আলম হলেন নেলসন ম্যান্ডেলার সর্বশেষ ছবি তোলা ব্যক্তিদের মধ্যে একজন। তিনি 10 জুলাই 2009 তারিখে জোহানেসবার্গে নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশনে অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং মাদিবার মধ্যে একটি সাক্ষাতের সময় ছবিটি তুলেছিলেন। 40 বছরেরও বেশি সময় ধরে তিনি একজন আলোকচিত্রী। তার কাজ বিশ্বব্যাপী প্রকাশনাগুলিতে প্রদর্শিত হয়েছে এবং MOMA, সেন্টার পম্পিডু, টেট মডার্ন, তেহরান মিউজিয়াম অফ কন্টেম্পোরারি আর্ট, রয়্যাল অ্যালবার্ট হল এবং কুয়ালালামপুর ন্যাশনাল আর্ট গ্যালারিতে প্রদর্শিত হয়েছে। তিনি ওয়ার্ল্ড প্রেস ফটোর আন্তর্জাতিক জুরির প্রথম এশিয়ান চেয়ার ছিলেন। শহীদুল আলম অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়েছেন। 2001 সালে রয়্যাল ফটোগ্রাফিক সোসাইটির সম্মানসূচক ফেলোশিপে ভূষিত হয়েছেন। 2014 সালে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক শিল্পকলা পদক এবং 2018 সালে লুসি এডওয়ার্ডস কর্তৃক মানবিক পুরস্কারে ভূষিত হন। 2018 সালে তিনি টাইমস ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব ছিলেন। 2021 সালে তিনি কেস মানবিক বর্ষসেরা ছিলেন। তিনি ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির একজন উপদেষ্টা বোর্ড সদস্য এবং ন্যাশনাল জিওগ্রাফিক এক্সপ্লোরার অ্যাট লার্জ। 2022 সালে লন্ডনের আর্টস বিশ্ববিদ্যালয় কর্তৃক তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়, যা তিনি 2024 সালে ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্বের সাথে বিশ্ববিদ্যালয়ের জড়িত থাকার কারণে ফিরিয়ে দেন। এই গুণী মানুষটা গ্লোবাল সুমুথ ফ্লোটিলার নৌবহরে নিজেকে যুক্ত করে নিয়েছেন। এখন দিন শেষে একটাই চাওয়া, অসীম এই সাহসী মানুষটা বেঁচে ফিরুক, আবার ক্যামেরা হাতে বিশ্ব দরবারে তুলে ধরুক আমাদের অন্যায়ের জ্বলন্ত প্রমাণ।